ভূপেন নারায়ণ চৌধুরী এনার যে বংশধর, এনার যে বংশধররা এরা কি আছে এখনো? আছে। কোথায় আছে? বাংলা 1337 সালে এটা নতুন করে মেরামত করছে। নতুন করে মেরামত করছে, মেরামত করে ওরা ছিল। ঐতিহাসিক পীরগাছা জমিদার বাড়ি সম্পর্কে অনেকেই শুনেছেন। পীরগাছা ঐতিহাসিক জমিদার বাড়িটি পীরগাছায় অবস্থিত, এটি রংপুর জেলার অন্তর্গত। আমরা আজকে পীরগাছা জমিদার বাড়ি সম্পর্কে A to Z তথ্য দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, পীরগাছার জমিদার বাড়ি সর্বশেষ জমিদার ছিল ভূপেন নারায়ণ চৌধুরী। উনি হচ্ছে সর্বশেষ জমিদার ছিল এই পীরগাছা জমিদার বাড়ি। আজকে আপনাদেরকে আমরা পীরগাছা জমিদার বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে A to Z সব তথ্য দেখানোর চেষ্টা করব। আমরা স্থানীয় এক দাদার কাছে সম্পূর্ণ তথ্য জেনে এবং তার সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ A to Z জমিদার বাড়ি সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। তাদের 3 প্রজন্মর সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব এবং কত সালে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এবং কত সালে মেরামত করা হয় এবং জমিদার বাড়িতে কে কে ছিলেন এবং তাদের বংশধররা এখন কে কোথায় আছেন সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অতএব আপনারা ভিডিওটি না টেনে শেষ থেকে শুরু পর্যন্ত দেখতে থাকুন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি পীরগাছা জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির সর্বশেষ জমিদার ছিলেন ভূপেন নারায়ণ চৌধুরী। ভূপেন নারায়ণ চৌধুরী উনি হচ্ছে সর্বশেষ জমিদার ছিলেন। ওনার বংশধররা এখন হচ্ছে ইন্ডিয়ার মধ্যে অবস্থান করতেছে। 47-এ দেশ ভাগের পর জমিদার প্রথা বিলুপ্তি হওয়ার পর আমরা এই জমিদার বাড়ি সম্পর্কে বা জমিদারের এই বংশগত বা যারা অবশিষ্ট রয়েছে তাদের সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে জানবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনারা সঙ্গেই থাকুন। এই জমিদার বাড়িটা তো দেখতেছে মনে হয় ছোট থেকেই। হ্যাঁ, আমি আসছি এখানে 11 বছর হয়। 11 বছর থেকে আছো, 11 বছর থেকে দেখতেছো। কার নাম কি? জমিদারের কোন জমিদার ছিল? মানে জমিদার যখন অনেক আগে চলে গেছিল, অনেক আগে চলে যাওয়ার পরে আমরা এখানে আসছি। কোন দিক দিয়ে ঢুকতে হয়? সবাই তো গেট দিয়ে যেত, উপর দিয়ে যেত। হ্যাঁ, তা এখন তো আর যাইতে পারে না, এখন কয়া গেট তালা খুলে যাওয়া লাগে। গেট কোনটা? যে ওইটা গেট না? ওটা গেট, ওটা করলে খুলে দিবে, ভিতরে যেতে পারবে। ভিতরে কত দূর এরিয়া আছে? ওখানে কি বিল্ডিং আছে পুরাতন? হ্যাঁ, রাজার বাড়ি পুরাতন আছে, মন্দির আছে, মেলা কিছু আছে। এখন এরিয়াটা কত বড় হবে? বড়। সকালে যা করবেন খুলে দিবে চাবি। কি আছে ওখানে দায়িত্বে? ওখানে দায়িত্ব আছে যে বামন, কইলেই ঢুকতে দেবে ভিতরে, তালা খুলিয়ে। ওনার দেখা পাবো কোথায়? ওখানে আছে, বাসা তো ওখানে। দাদা আদাব। আদাব। কোথায় গেল উনি? আজকে লোক আসছিল। ভব তারিণী 1390। ভবতারিণী 1319। আমরা এক কাকার কাছের পিছনে যাচ্ছি, উনি দেখাশোনার দায়িত্বে আছে। উনি খুবই পরিশ্রম করে যাচ্ছে এইসব জিনিস দেখাশোনার ব্যাপারে। উনি দীর্ঘদিন থেকে এইসব জিনিস দেখাশোনার দায়িত্বে আছে। প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলো রয়েছে উনি দেখাশোনার দায়িত্বে আছে, সার্বিক দায়িত্বে। প্রিয় দর্শক,
দেখতেছেন দাদা, ওখানে দাঁড়ান একটু আপনি। হ্যাঁ, আদাব। এই যে জমিদার বাড়িতে আমরা অবস্থান করছি, হ্যাঁ, এই জমিদারের নাম কি ছিল? ভূপেন নারায়ণ চৌধুরী। ভূপেন নারায়ণ চৌধুরী। ভূপেন নারায়ণ চৌধুরী। ওনারা কত শতাব্দী কত সাল পর্যন্ত এখানে এই বাসায় বসবাস করছিল? আমি তো সেটা বলতে পারবো না। হ্যাঁ। এরা যখন এর এর আগে যে জমিদার ছিল, এনার যে আগে জমিদার ছিল, এনার পিতা হয়তো বা কেউ, তার নাম হলো যিশুমিত্র চৌধুরী। যিশুমিত্র চৌধুরী। তারপরে ধাপ তার ছেলে, তারপরে যে জমিদার, হ্যাঁ, তার নাম হলো জ্ঞানেন্দ্র নারায়ণ চৌধুরী। জ্ঞানেন্দ্র নারায়ণ চৌধুরী। উনি কি জমিদারি ছিল এখানে? হ্যাঁ। তারপরে ইনিও পোষানি। পরের ধাপ কে? ইনিও পোষানি। এনার নাম হলো ভূপেন নারায়ণ চৌধুরী। ভূপেন নারায়ণ চৌধুরী। এনার যে বংশধর, এনার যে বংশধররা, এরা কি আছে এখনো? আছে। কোথায় আছে? কলকাতায় আছে। ওরা কি খবর টবর নিতে আসে এখানে? না, জমিদারের মেয়ে 4 বছর আগে আসছিল। হ্যাঁ। হঠাৎ মারা গেছে। কলকাতা থেকে আসছিল। হ্যাঁ। ওনারা বছরে আসছিল। ওনার ছেলে মেয়েরা থাকে কলকাতা। দেশ ভাগের সময় শিলিগুড়ি থাকে। এরা যখন গেছে এই যে নবাব সিরাজদৌলার টাইমে, যখন ওটা পতন হলো, এই তখন এরা এখান থেকে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে এই ভবনের বয়স কিরকম হবে আনুমানিক? এই বিল্ডিং একটা আছে ওখানে। ও আছে না? বাংলার 1337 সালে এই ঘাটা মেরামত করছে। ও লেখা আছে হচ্ছে সন 1337 বাংলা। শ্রী ফরিদ মিস্ত্রি ঠিকাদার। পোস্ট হচ্ছে গ্রাম বিয়ের গনিয়া। জিং হচ্ছে মুজাফফরপুর। মুজাফফরপুর কোথায়? মুজাফফরপুর কোথায় এটা? ইন্ডিয়াতে মুজাফফরপুর থেকে আসছিল মিস্ত্রি, এসে ঠিক করে গেছে না? খুবই চমকপ্রদ। প্রিয় দর্শক, দেখতেছেন আমরা যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে 1337 সালে ভূমিকম্প হয়েছিল। ডেবে যায়। এখানে কি শুধু একতলা না দোতলা ছিল? দোতলা ছিল। পরবর্তীতে এই যে বাংলা 1337 সালে এটা নতুন করে মেরামত করছে। মেরামত করে ওরা ছিল এখানে না? এদের যে এখন বংশগতি সবাই হচ্ছে ইন্ডিয়া আছে, সব কলকাতায় আসে। এখন ছেলে একটা, মেয়ে একটা ছিল। যে মেয়েটা তো মারা গেছে, ছেলেটা ওই কলকাতার জজ ছিল। এখন এটা কে দেখাশোনা করতেছে? এখন এটা কমিটির আন্ডারে। কমিটি কেমন কমিটি? এটা ডিসি সাহেব, এডিসি জেনারেল হলো সভাপতি, পিওনো সাহেব হলো সভাপতি, আর এখানকার হলো সবাই মিলে আর কি 16 জন আছে। 16 জন কমিটি দেখাশোনার দায়িত্বে। নাম হলো ভবেশচন্দ্র বর্মন। এটা নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? সংস্কার করে কোনো মানে বিনোদন কেন্দ্র হিসেবে সবাই ঘুরতে আসবে বা এই ধরনের কোনো প্ল্যান আছে? এটা কি সংস্কার করে ওই ধরনের একটা ওই রকম একটা বিনোদন কেন্দ্র করা দরকার? এটা কি আপনি প্রয়োজন মনে করেন? করাটাই ভালো। মানুষ ঘুরতে আসবে, যেমন আমরা আসছি। করে কি? তো এই জমিদারের জমি জমাগুলো ছিল, সেটা কিভাবে বন্টন হয়েছে? এই জমিদারের যে জমিগুলো ছিল, জমিগুলা যে প্রজা ছিল সে যে প্রজার নামে হয়ে গেছে। জমি যেগুলা জমিদার নামে ছিল, সেগুলা তো যার মতন শেষে দখল করে খায়। আর এটা হলো দেবত্তরের সম্পত্তি। দেবতার নামে যেগুলো দেওয়া আছে, সেটা এই টাকা দিয়েই, সম্পত্তি দিয়েই এই রাজবাড়ি চলে। আচ্ছা আচ্ছা। এটা দেখশন করে ওই যে বললাম ডিসি এডিসি জেনারেল, আর টিওনো সাহেব হলো সভাপতি, সহসভাপতি, আর এখানকার সেক্রেটারি, সম্পাদক, তার নাম হলো ভবেশচন্দ্র বর্মন। উনি দেখে। আপনার নাম কি? আমার নাম শঙ্করচন্দ্র সুর। শঙ্করচন্দ্র সুর। তো আপনি এই জমিদারের কোনো আত্মীয় বা কোনো জ্ঞাতি গোষ্ঠী লাগেন? না, কেউ না। আপনারা কে? আমরা কেউ না, আমরা বাইরের লোক। বাইরের লোক। তো আপনার উপরে কি এটা দেখাশোনার দায়িত্ব মোটামুটি এখন আছে? আমরা প্রথম এই সামনে যে একটা বিল্ডিং দেখা যায়, ঘরটা, এটা আমার এক ভগ্নিপতি ভাড়া ছিল। এটা বাবুর কাছে দেখছে হলো কামদাচরণ খা। ওরাই দেখশন করছে ওই কামদাচরণ খা জমিদার আমল থেকে যাওয়ার পর থেকে। তো উনি ভাড়া ছিল আমার এক ভগ্নিপতি, তাকে দিবে না। তারপরে উনি কেস করে ওই বাবুর নামে, এরশাদের আমলে। ওই সেটা
প্রথম যে ইরশাদের আমলে যে উপজেলা চেয়ারম্যান হলো হুম আমাদের এখানকার হুম। নাম হলো মিজেন, হুম সে কিন্তু খুবই হুম দেখো হুম ওই উনি এই ডিসি অফিসে এটা ই করে এটা প্রথম কমিটি করে, তখন আমরা প্রথম কমিটি ছিলাম আমরা। এখন এই বিল্ডিং এর ভেতরে কেউ থাকে না, না পরিত্যক্ত। এটা কি এর পিছনে কিছু আছে কি? পিছনে ই আছে, কি আছে? ই আছে পিছনে জমা জমি আছে, আর কোনো ঘরটর নাই? এর যেমন সামনে যেমন ডিজাইন হ্যাঁ পিছনে এরকম সেম ডিজাইন। তারপর ওই তারপরে এটা হলো পূবের যেমন ডিজাইন, হুম পশ্চিমে ওই ডিজাইন, ওই ডিজাইন, দক্ষিণে যে ডিজাইন, হ্যাঁ উত্তরও সেই ডিজাইন। সেই ডিজাইন ও, মোটামুটি এটা সংস্কার করা দরকার আপনি মনে করেন? দরকার, খুবই দরকার। ও জান, এই জমিদার বাড়ির হচ্ছে বাড়িটার নাম কি? মন্থনা রাজবাড়ি, মন্থনা রাজবাড়ি না? পীরগাছা। ভূপেন নারায়ণ চৌধুরী, মন্থনা রাজবাড়ি, পীরগাছা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে কি প্রিয় দর্শক, আমরা এই শুকুর দাদার কাছে দেখে গুরুত্বপূর্ণ তথ্য শুনে। এখানে কি সাপ বা বেজি বা অন্যান্য বিষাক্ত কিছু আছে? আছে, এগুলো বাড়ায়, কম বাড়ায়, কম কম বের হয় না? কম বাড়ায়, কম বের হয়। ও, এই ঘরগুলো আগে থেকে পরিত্যক্ত ছিল? এটা আগে থেকে এরকম, আগে থেকে এইরকম ছিল না? তারপর দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে দেখতে? বহু আছে, ঢাকা থেকে লোক আছে। এগুলো তো এরকম থাকবে না, এই তো মনে করেন আর কয়দিন, এই মাসের পর থেকেই তো মনে করেন জন্মাষ্টমী, হ্যাঁ তারপরে হলো দুর্গা পূজা, এগুলো এরকম থাকবে না তো। এগুলো রং টং করে এগুলো পরিষ্কার করে এগুলো ঝকঝকা হয়ে যাবে, ঝকঝকা হয়ে যাবে না? মনে করেন 9টা ইউনিয়নে দুর্গা পূজা হয়, হুম 100-র উপরে। হুম। তারে কেন্দ্রীয় মন্দির কিন্তু এই দুইটা, ও ছোটতর আর বড়তর। এই জমিদারের নাম, এই জমি এই রাজবাড়ির নাম হলো, এটা মেহেদি গাছ না? হ্যাঁ না, এটা হলো বেল গাছ, ফুলের গাছ। কামিনী ফুল, কামিনী ফুল। ওটা জমিদার আমলের। আচ্ছা আগান। প্রিয় দর্শক, খুবই চমকপ্রদ তথ্য শুনলাম। ওই মন্থন করে নিয়ে এদের দিছে ওদের কাছে, ওই জন্য এই জমিদারের নাম হলো মন্থনা বড় তরফ, মন্থনা ছোট তরফ। ছোট তরফ কোনটা? ছোট তরফ ওইটা যেটা আসবে আসলে ও, দুই জমিতে ছিল এখানে। মন্থনা বড় তরফ, মন্থনা ছোট ছোট তরফ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা ছিল কুচবিহার জমিদারের নেতৃত্বে। আন্ডারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এরা যাই করছে কুচবিহার রাজাক দেওয়া লাগছে। আচ্ছা আসেন। জমিদারের বাড়ির এরিয়া মূলত এইটা, এতটুকু দেখলাম নাকি? ও, রেজিস্ট্রি অফিস না? তা জমিদারের নাম হচ্ছে শ্রী ভূপেন নারায়ণ চৌধুরী। ওনার হচ্ছে পিতা না না, পিতা হলো জ্ঞানেন্দ্র জ্ঞানানন্দ চৌধুরী। পিতার নাম হলো যিশু মিত্র চৌধুরী। যিশুপুত্র চৌধুরী। যিশু মিত্র চৌধুরী। প্রিয় দর্শক, খুবই চমকপ্রদ তথ্য জানলাম। আমরা অনেক কষ্ট করে এসে হচ্ছে আমাদের সার্থক হলো চাচার কারণে। দাদা হচ্ছে আমাদেরকে সম্পূর্ণ তথ্য দিল। চাচা ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন।